সকালে দরজায় একের পর এক ধাক্কা পড়তে ঘুম ভাঙলো জাঙ্কুকের। পাশে তাকিয়ে দেখে তে এখনো গভীর ঘুমে। গত রাতের ক্লান্তির কারণে ওকে জাগাতে মন চাইলো না। বাইরে থেকে আরো রোজের কণ্ঠ ভেসে এলো। ভাইয়া ওঠেন, আমরা আপনার জন্য ওয়েট করছি। জাঙ্কুক আস্তে করে বিছানা থেকে নেমে তীর গায়ে কম্বলটা ভালো করে টেনে দিল। তারপর দরজার কাছে গিয়ে একটু ফাঁক করে খুললো। আরে শালিরা, এত সকালে কি চাই? লিসা, সকাল এখন 10টা বেজে গেছে, সবাই নিচে বসে আছে। সবাই শুধু আপনার জন্য অপেক্ষা করছে। জেনি, দেখি ওঠে নাই? এত বেলা হয়ে গেল, ওর এখনো ওঠে নাই। যিশু, কাল রাতে নিশ্চয়ই আমার বোনটা ঘুমাতে পায়নি। জাঙ্কুক হালকা হেসে বলল, হ্যাঁ, ওর শরীরটা একটু ক্লান্ত, তোমরা নিচে যাও, আমি আসছি। রোজ, আচ্ছা, কিন্তু বেশি দেরি করবেন না, না হলে সবাই আমাদেরই বকা দেবে। ওরা হেসে নিচে চলে গেল। দরজা বন্ধ করে জাঙ্কুক আবার বিছানায় পাশে এসে বসলো। তের কপালে আলতো করে চুমু খেলো, নরম গলায় ডাকলো, তে, ওঠ, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। তে ধীরে ধীরে চোখ খুলে বিরক্ত মুখে বলল, আমি আজ নিচে যাব না, না গেলে সবাই আরো বুঝে যাবে। জাঙ্কুক থেকে ধীরে ধীরে উঠতে সাহায্য করলো। তারপর দুজনে তৈরি হয়ে নিচে যাওয়ার জন্য রুম থেকে বের হলো। জাঙ্কুক থেকে নিয়ে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। নিচে আসতে সবাই একসাথে তাদের দিকে তাকালো। ইয়ানজুন, এই তো জাঙ্কুক বাবা, আটতে এসে পড়েছে। সুবিন, এত দেরি হলো কেন? তে একটু লজ্জা পেয়ে মাথা নিচে করে রইল। জাঙ্কুক মুচকে এসে বলল, কাল অনেক রাত পর্যন্ত গল্প করেছি, তাই একটু বেশি ঘুমিয়ে গেছিল। রোজ, গল্প নাকি অন্য কিছু? রোজের কথা সবাই শুনে হেসে উঠলো। তেলের গাল লাল হয়ে গেল। জাঙ্কুক শুধু হেসে তের দিকে তাকিয়ে। লিস, আচ্ছা আচ্ছা, আর লজ্জা দিও না, তা গিয়ে সবাই নাস্তা করে চলো। সুগা আর বোকাম সকালে খেয়ে আগে চলে গেছে। তারা দুজনেই জাঙ্কুকের সামনে পড়তে চায় না। সুগা তো তার ইগনোরের জন্য, আর বোকাম কাল রাতে এমন কিছু শব্দ শুনেছে যা শুনে তার মন ভেঙে গেছে। সে এদেরকে অনেক ভালোবাসতো, বলার আগে এদের অন্য কারোর হয়ে গেছে। সবাই ডাইনিং টেবিলে বসলো। জাঙ্কুক খেয়াল করলো তে ঠিক মতো খাচ্ছে না। কি হলো, খাচ্ছ না কেন? জাঙ্কুক শুধু তের বাবা মার সামনে থেকে তুমি বল করে বলছে, এমনিতে তুই বলে। তে, খেতে ইচ্ছে করছে না। জাঙ্কুক এক লোকমা তের দিকে বাড়িয়ে দিল। একটুখানি খাও, তারপর যদি না ইচ্ছে করে আর জোর করবো না। তে হালকা হাসি দিয়ে খাবারটা খেলো। ওদের দুজনের ছোট ছোট যত্ন দেখে পরিবারের সবাই মুগ্ধ হয়ে একে অপরের দিকে তাকিয়ে হাসলো। নাস্তা শেষ হতে লিসা এসে বলল, ভাইয়া, আজ সবাই মিলে বাগান ছবি তুলবো, আপনি না এলে কিন্তু হবে না। হ্যাঁ, আজ ফাইনালি ফটো তুলবো আপনাদের সাথে। জাঙ্কুক, ফিল্মি ফটোতে এমন দের কথা তো আগে শুনি নাই। জাঙ্কুক আলতো করে তের হাত ধরলো। দুজনে একসাথে বাগানের দিকে হাঁটতে লাগলো। সকালের নরম রোদ, ফুলের সুগন্ধ আর পরিবারের হাসি আনন্দ চারপাশে ভরে উঠলো। ক্যামেরার সামনে দাঁড়িয়ে ফটোগ্রাফার বলল, সবাই হাসুন, 3, 2, 1। ঠিক সেই মুহূর্তে জাঙ্কুক আস্তে করে তের কানে ফিসফিসিয়ে বলল, তোর হাসিটাই আমার দিনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। তে লাজুক এসে জাঙ্কুকের দিকে তাকালো। সেই স্বাভাবিক আত্মরিত হাসির মাঝে ক্যামেরাম্যানের ধরা পড়ে পরিবারের আরেকটি সুন্দর স্মৃতি। তারপর সবাই ছবি তুলে ড্রয়িং রুমে এসে বসলো। জাঙ্কুক তার শালিদের সাথে গল্প করছিল। তে রুমে, তো শালীরা, তোমরা কিসে পড়ো সবাই? লিসা, আমরা সবাই একই ক্লাসে পড়ি, আমরা তের সাথে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম। জাঙ্কুক, তোমরা তের কি হও? রোজ, আমরা সবাই তের কাজে, আমি আর যিশু তের মামাতো বোন, আর লিসা আর জেনি হলো তের খালাতো বোন, আর বোপাম ভাইয়া হলো লিসার বড় ভাই। জাঙ্কুক, ও তাই নাকি? লিসা, তে শুধু আমাদের কাছের না, আমাদের সবচেয়ে কাছের মানুষ। ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি। সবাই একসঙ্গে বসে গল্প করছিল। হঠাৎ জাঙ্কুক অ্যাঙ্কের ফোন বেজে উঠলো। হ্যালো ইয়নো, বল। উপর থেকে ইয়নো বলল, ভাইয়া, জরুরি একটা মিটিং আছে, যত তাড়াতাড়ি পারো পার্টি অফিসে চলে আসো। আচ্ছা, আমি এখনই রওনা হচ্ছি। বাবা কি অফিসে আছে? আছে। ফোনটা রেখে জাঙ্কুক সবার দিকে তাকিয়ে হালকা হেসে বলল, আমাকে এখনই যেতে হবে, অফিসে জরুরি কাজ পড়েছে। সবাই একটু মন খারাপ করে ফেললো। শুভেন, আরেকদিন থেকে যাও বাবা।
জাঙ্কুক, ইচ্ছে থাকলেও কাজ আর পাচ্ছি না আঙ্কেল। শুধু জরুরি মিটিং আছে, তবে কথা দিচ্ছি খুব শীঘ্রই আবার আসবো। আর তখন আপনার মেয়েকে আমার বাসায় নিয়ে যাওয়ার জন্য আসবো। ইয়ানজু রান্নাঘর থেকে বের হয়ে বলল, কার কার যাওয়া হচ্ছে শুনি? জাঙ্কুক, আন্টি অনেক জরুরি মিটিং আছে, তাই যেতে হবে। ইউনো, সরি ইয়ানজুন, আর একদিন থেকে যাও, তোমাকে যেতে থেকে ইচ্ছে করছে না। জাঙ্কুক, যেতে তো আমারও ইচ্ছে করছে না, কিন্তু কি করার, মিটিং আছে। ইয়ানজুন মুচকি হেসে মাথা নাড়লেন। ঠিক আছে বাবা, কাজ আগে, সাবধানে যেও। জাঙ্কুক একে একে সবার সাথে বিদায় নিল। তারপর ধীরে ধীরে তে রুমের দিকে গেল। রুমে ঢুকতে তে জানলার পাশে চুপচাপ দাঁড়িয়েছিল। এত তাড়াতাড়ি চলে যাচ্ছে? জাঙ্কুক এগিয়ে এসে এর হাতে দুটো আলতো করে ধরল। যেতে তো হবেই, তবে কি করার জাঙ্কুক ঠোঁটে একটি চুমু দিল। জাঙ্কুক, আজ বাসায় গিয়ে সবার সঙ্গে তোকে নিয়ে যাওয়ার কথা বলবো। যদি কেউ রাজি না হয় তাহলে আবার এসে তোকে বাসা থেকে তুলে নিয়ে যাব, কারণ তোকে ছাড়া থাকার আমার পক্ষে আর সম্ভব না। লজ্জায় মাথা নিচু করে মৃদু হেসে ফেলল। আমি কিন্তু আপনার অপেক্ষায় থাকবো। আর আপনাকে একটা কথা বলতে চাই। জাঙ্কুক, এখন শোনার সময় নেই, পরে শুনবো। জাঙ্কুক শেষবারের মতো তের দিকে তাকিয়ে হাসলো। তারপর রুম থেকে বেরিয়ে সবার কাছে থেকে আবার বিদায় নিয়ে পার্টি অফিসের উদ্দেশ্যে রওনা দিল। আর তে দরজার সামনে দাঁড়িয়ে জাঙ্কুকের চোখের আড়াল না হওয়া পর্যন্ত তাকিয়ে রইল। জাঙ্কুক পার্টি অফিস থেকে বাসায় ফিরে ফ্রেশ হয়ে নিচে নামলো। তারপর সবার উদ্দেশ্যে বলল, মা, বাবা, চাচু, ছোট মা, সবাই একটু বাসার ঘরে আসো, আমার জরুরি কিছু কথা আছে। সবাই বসার ঘরে এসে বসলো। জাঙ্কুক কিছুক্ষণ চুপ থেকে বলল, তোমরা তো জানো তে আর আমার বিয়ের আগেই হয়ে গেছে। আমি আর তেকে ছাড়া থাকতে পারছি না। তো আমি চাই কাল তোমরা তের বাবা মার সঙ্গে কথা বলো, আর আমরা তেকে আমাদের বাসায় নিয়ে আসবো। জিন বেগম অবাক হয়ে বললেন, ছেলের এমন কথা শুনে এত তাড়াতাড়ি ওরা তেকে দেবে না? জাঙ্কুক মাথা নেড়ে বলল, না দিলে তোমরা কথা বলো, আমি দেরি করতে চাই না। নামজুন সাহেব বলে উঠলেন, এতদিন থাকতে পারলে আর কয়েকটা বছর থাকতে পারবে না? যে জাঙ্কুক, আমরা যদি যদি তাহলে সুগা কি রাজি হবে? তারা তো বলেইছে এইচএসসি পরীক্ষা দেওয়ার পর তুলে দেবে। তোমার কি মনে হয় সুগা দেবে? আয়ু, হ্যাঁ, জাঙ্কুকের বাবা মা রাজি হলে সুগা তো হবে না। জাঙ্কুক, দেবে না মানে? দিতে তো বাধ্য। আমার বউ আমি যখন খুশি নিয়ে আসবো। নামজুন, তোমার যা মন চায় তাই করো। আমি ওনাদের কথা দিয়েছি, আমি এই কথা ভাঙতে পারবো না। যে হ্যাঁ জাঙ্কুক, দেখে ওরা দেবে না, তাই আমাদের না যাওয়াই ভালো। এতদিন অপেক্ষা করতে পারছো, আর কয়েকটা দিন অপেক্ষা কর। জাঙ্কুক রাগে চিৎকার করে উঠলো, তোমরা যাবা না তো? নামজুন, না। ইয়ানো জাঙ্কুকের কানে কানে বলে, ভাই, আমার কাছে একটা প্ল্যান আছে। তারপর ইয়ানো জাঙ্কুকের কানে কানে কিছু একটা বলল। আচ্ছা, তোমরা না গেলে আমি যেহেতু আমার বউ ছাড়া আমি আছি, তোমরা তোমাদের বউ নিয়ে থাকবে। যেও মানে? জাঙ্কুক, দেখে যে পর্যন্ত না বাড়িতে নিয়ে আসবে ওই পর্যন্ত তোমরা তোমাদের বউ ছাড়া থাকবে, যেমন আমি আছি। নামজুন, বেয়াদব ছেলে, কিসব বলছো? জিন, জাঙ্কুক, এইসব কি বলছিস? আমরা কই যাব? জাঙ্কুক, কেন? আমার সাথে আমাদের বাংলা বাড়িতে যাবে তুমি আর ছোট মা। তারপর মুজুক বউ ছাড়া থাকতে কেমন লাগে? জিমি, ভাইয়া, আমিও কিন্তু তোমাদের সাথে যাব। আমিও যাব। জাঙ্কুক, এখনো সময় আছে বাবা, রাজি হয়ে যাও, না হলে আমি কেমন সেটা তুমি ভালো করে জানো। যে হোক, জাঙ্কুক বাবা, এমন করিস না, আমি রাজি, কালকে আজকেই চল। তো তাও এমন করিস না। জাঙ্কুক, বাবাকে রাজি হতে বলো, না হলে বউ হারাতে হবে কিন্তু। যে ভাই, রাজি হয়ে যা, না হলে বউ ছাড়া থাকতে হবে। নামজুন কিছুক্ষণ ভেবে বলল, ঠিক আছে, কাল আমরা ওদের বাসায় যাব, তবে সবকিছু ওদের মতামত নিতেই হবে। পরদিন সকালে জাঙ্কুকের বাবা মা ও পরিবারের কয়েকজন সদস্য তের বাড়িতে গেল। তের বাবা মা সবাইকে আন্তরিকভাবে বসতে দিলেন। কিছুক্ষণ সাধারণ কথাবার্তার পর নামজুন বললেন,
আসলে আমরা একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি। তে আর জাঙ্কুকের কাবিন যেহেতু আগেই হয়েছে, তাই আমরা চাই কিছুদিনের মধ্যেই তে আমাদের বাড়িতে তুলুক। কথাটা শুনে ইয়ুন আর সুবিন একে অপরের মুখের দিকে তাকালো। সুবিন শান্ত গলায় বলল, আপনাদের ইচ্ছেটা আমরা বুঝতে পারছি, কিন্তু এত তাড়াতাড়ি তো মেয়েকে বিদায় দেওয়া যায় না। কিছু প্রস্তুতি থাকে, আত্মীয় স্বজনকে জানাতে হবে, মেয়ে জিনিসপত্র গুছিয়ে দিতে হয়, এইসবের জন্য একটু সময় তো লাগবে। সুগা, আমরা তো বলেছিলাম থেকে এইচএসসি পরীক্ষার পর তুলে দেব, কিন্তু এখন হঠাৎ করে তুলে দিতে চাইছেন। জাঙ্কু, তে আমাদের বাসা থেকে এইচএসসি পরীক্ষা দেবে। সুগা, তে এখনো সংসার করার বয়স হয়নি। নামজুন, আমাদের চিন্তার কারণ বুঝতে পারছি, কিন্তু পড়াশোনা নিয়ে একদম চিন্তা করো না। তে আমাদের বাড়ি থেকে এইচএসসি পরীক্ষা দেবে, রেজাল্ট বের হলে তারপর কলেজে ভর্তি হবে। ইন্টার যেখান থেকে পড়বে ওর পড়াশোনার কোনো বাধা আসবে না। আয়ু, কিন্তু আমরা সংসারের কাজ করতে দেব না। আমরা শুধু চাই ও ধীরে ধীরে আমাদের সংসারটা নিচুক, আমাদের নিজের পড়াশোনাটা চালিয়ে যাক, দুটো একসঙ্গে হবে ইনশাল্লাহ। তিনজন মৃদু হেসে বলল, কিন্তু এখন আপনাদের মেয়ে, ওকে অবশ্যই পাঠাবো, কিন্তু আমাদের তো কিছু দায়িত্ব আছে, সবকিছু গুছিয়ে দেব, সবার দোয়া নিয়ে বিদায় দিতে চাই। সুবি, আপনারা যখন এত সুন্দরভাবে আশ্বাস দিচ্ছেন, তখন আমাদের আর আপত্তি নেই, তবে একটা দিন সময় দিতে হবে আমাদের। দুই পরিবার এক মত হলো, পরিবারে আবার হাসি ঠাট্টায় ভরে উঠলো। আর দূরে নিজের ঘরে বসে তেলাওয়াতের মুচকি হেসে ভাবতে লাগলো, আর কয়েকটা দিনের অপেক্ষা, তারপর আমি সত্যি জাঙ্কুকের বাড়ি চলে যাব। লিসা, কিরেতে কেমন লাগছে তোর? তো মনে হয় এখন আর অপেক্ষার শেষ হবে না। লিসা, কিরেতে কেমন লাগছে? তোর মুখে দেখে বোঝা যাচ্ছে এখন আর অপেক্ষা করতে পারছিস না। তুই লজ্জায় মাথা নিচু করে বলে, আরে না জেনি। ওরে বাবা, মুখ তো পুরো টমেটোর মতো লাল হয়ে গেছে। যিশু, এখন থেকে এত লজ্জা? ও বাড়িতে গেলে কি করবে? সবাই একসাথে হেসে উঠলো। তে শুধু বালিশ দিয়ে মুখ ঢেকে লাজুক হাসি দিল। এইদিকে ড্রয়িং রুমে সবাই বিয়ের বিষয় নিয়ে গল্পে ব্যস্ত। জাঙ্কুক চারপাশে একবার তাকিয়ে আস্তে করে উঠে দাঁড়ালো। জাঙ্কুক, আমি একটু আসছি। কেউ তেমন কিছু বুঝে ওঠার আগে সে তের রুমের দিকে হাঁটতে লাগলো। পেছন থেকে সুগা সব লক্ষ্য করছিল। জিমি, এই ভাইয়া দাঁড়া, আমিও যাব তের কাছে। আসার পর থেকে জাঙ্কুক থেকে একবারেও দেখতে পাইনি। এসেছে যে ড্রয়িং রুমে বসেছে, এর মধ্যে তে আসে নাই লজ্জায়। দুজনে তের রুমের সামনে পৌঁছাতে পিছন থেকে সুগা জিমিনকে টেনে ছাদে নিয়ে যায়। জিমি, ভাইয়া আমাকে কই নিয়ে যাচ্ছেন? তোকে মেরে ফেলতে যাচ্ছি। এখন কি চাই? আপনাকে এখানে কেন নিয়ে আসলেন? সুগা, আমাকে ইগনোর করছিস? অনেকক্ষণ ধরে দেখছি সবার মাঝে বসে আছিস বলে এমন ভান করছিস যেন আমাকে চিনিস না। আপনি কে ভাইয়া? এক থাপ্পড়ে 32টা দাঁত ফেলে দেবো বেয়াদব। মারেন না, দাঁড়িয়ে আছেন কেন? মারেন। তোকে জাস্ট একটা কথা বলার জন্য এখানে নিয়ে আসলাম। আপনার তো সব কথা বলা শেষ, এখন আবার নতুন করে কি বলবেন? দেখে তুলে নিয়ে তারপর বাসায় আমাদের বিয়ের ব্যাপারে বলবো। বাসায় বললেও আমি আপনাকে বিয়ে করব না। তুই করবি না তো তোর বাপ করবে। তাহলে আমার বাপকে গিয়ে বলে, তুই রাজি না হলে আমি তোর ভাইয়ের মতন করব। আমি সবসময় চুপ থাকি বলে এই না আমি ভালো মানুষ। যেমন আপনি যা খুশি তাই করেন, আমি আপনাকে কিছুতেই বিয়ে করব না। ওকে, তাহলে তুইও শুনে রাখ, সুযোগ পেলে তুলে নিয়ে আসবো। আগে বাসর করব, তারপর বিয়ে করব। একবার যদি আমাদের বিয়ে হয় তাহলে তোর অবস্থা কি হবে আমি নিজেও জানি না। কি বলে? যা শুনছিস তাই বলেছি। কথাটা বলে সুগা ছাদ থেকে চলে যায়। গা আর জিমিন হা করে তাকিয়ে আছে সুগার যাওয়ার দিকে। এই মুহূর্তে সুগা যা বলে গেল তা ভাবছে। সুগা ভাই এর কি রূপ দেখায় গেল। না, আমাকে এই বিলাই এর কাছ থেকে দূরে দূরে থাকতে হবে। কিন্তু আমিও তো সুগা ভাইকে বিয়ে করতে চাই। চলো দেখে আসি জাঙ্কুক আর তের রুমে কি হচ্ছে। তে জাঙ্কুক তের রুমে গিয়ে দেখে তের সব কাজিনরা বসে তেকে লজ্জা দিচ্ছে। এই যে শালিরা, আপনারা একটু বাইরে যান, আমি আমার জানের সাথে কিছু কথা বলবো। লিসা, কেন বাইরে যাব? আমাদের সামনে কি কথা বলা যাবে না? জাঙ্কুক, না, এটা শুধু আমি আর তেই বলবো। রোজ, শুধু কথা বললেই অন্য কিছু শুরু করে দিয়েন না।
যিশু, অন্য কিছু শুরু করলে কিছু হবেই না, কারণ আপনারা তো আগেই সব করে ফেলেছেন। কথাটা বলে সবাই হাসাহাসি শুরু করে দিল। জেনি, এই সবাই চল, ভাইয়াদের সাথে একটু কথা বলুক। সুগা ছাদ থেকে নিচে নামতেই সিঁড়ির সামনে ইয়নোর সাথে দেখা হয়ে গেল। আরে সুগা ভাইয়া, এতক্ষণ কই ছিলেন? একটু ছাদে গিয়েছিলাম হাওয়া খাইতে, মাথাটা একটু ফ্রেশ করা দরকার ছিল। ইয়নো, বুঝলাম, তবে তোমাকে আজকে অনেক চিন্তিত লাগছে। তেমন কিছু না, কিছু বিষয় নিয়ে ভাবছিলাম, এই আর কি। দেখে এই নিয়ে ভাবছিলে? চিন্তা করবে না, তে আমাদের বাসায় অনেক ভালো থাকবে। জাঙ্কুক ভাই দেখে অনেক ভালোবাসে। সুগা হালকা হেসে বলে, জানি। তুমি কোথায় যাচ্ছ? জিমিনকে খুঁজছি, কই যে গেল? সুগা, এইদিকে কোথায় আছে। আচ্ছা, পরে ওরে খুঁজবো নি, চলেন ভাইয়া ড্রয়িং রুমে যাই। চলো। দুজনেই টুকটাক কথা বলতে বলতে ড্রয়িং রুমের দিকে চলে গেল। আরে, সবাই চলে যেতে জাঙ্কুকে বের গিয়ে দরজা লক করে দেয় আর থেকে জড়িয়ে ধরে। জান, বলছিলাম না তোকে খুব তাড়াতাড়ি আমার বাসায় নিয়ে যাব? সবাইকে রাজি করালেন কিভাবে? ওটা অনেক কাহিনী। আপনি কি বাসায় ভাঙচুর করেছেন? না। তাহলে কিভাবে রাজি করালেন? শুনবে? বলুন। তারপর জাঙ্কু কালকে কি কি হয়েছে সব বলে। আর দিয়ে হাসতে হাসতে শেষমেশ আপনি আপনার বাবা আর চাচুকে হুমকি দিয়েছেন। রাজি না হলে তো এটাই করতে হবে। আপনি আমাকে এইভাবে ধরছেন কেন? ভয় পাচ্ছ? না। দিয়ে যান, একটা কিস করা যাক। নিজের থেকে আমি শুধু কিসই করব, অন্য কিছু না। তে লাজুক মুখে চোখ নামিয়ে বলল, পারবো না। তে জাঙ্কুকের কাছ থেকে সরে এসে বিছানার পাশে গিয়ে বসলো। জাঙ্কুক তে আরো কাছে এসে বসলো। জান, আর কয়েকদিন পর থেকে তো তুই আমার বাসায় থাকবি, আমার পাশে শুয়ে থাকবি। এখন একটা কিস করি? আপনি, সরি, আমি পারবো না। তাহলে তো আমাকেই করতে হবে। চাকুক থেকে হাঁচকা টেনে আরো কাছে নিয়ে এসে কোনো কথা ছাড়াই তে ঠোঁট দখল করে বসলো। যে জাঙ্কুকের গলা জড়িয়ে ধরে আর ব্রেক করতে থাকে। জাঙ্কুক ছাড়তে চাইলে তে জাঙ্কুকের মুখটা আরো শক্ত করে জড়িয়ে ধরে। প্রায় 10 মিনিট পর ঠোঁট ছেড়ে দিয়ে হাঁপাতে হাঁপাতে বলে, এখানে আর বেশিক্ষণ থাকলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না, তাই আমি নিচে যাচ্ছি, তুই কিছুক্ষণ পর আয়। কথাটা বলে সে বাঁকা হেসে রুম থেকে বেরিয়ে গেল। নিচে ড্রয়িং রুমে গিয়ে দেখে সবাই তাদের বিয়ের রিচুয়াল নিয়ে আলোচনা করছে। ইউনো, কি ভাইয়া, এতক্ষণ লাগে তোর সাথে কথা বলতে, নাকি অন্য কিছু শুরু করে দিয়েছিলে? চাঙ্গুকে সব শালীরা বলে, কি দুলা ভাই, এতক্ষণ লাগে আমাদের বোনের সাথে কথা বলতে? একটু সময় তো আমাদেরও দিতে পারতেন। এই শালি, এত রাগ দেখাও কাকে? হুম, আমি তোমাদের দুলা ভাই। শালির, রাগ না দুলা ভাই, আমাদের একটু লাইনে রাখেন। তোমরা আমাদের এই ভাইকে দেখছো? ইয়ানো, তার সাথে লাইন মারো। মারাই যায়, কিন্তু তোমরা তের মতো এত শান্ত হলে না কেন? একজন শান্ত থাকলেই তো সংসার চলে, কিন্তু আরেকজনকে তো শান্ত মানায় না। তোমরা বেশি কথা বলো, এমন মেয়ে আমার একদম পছন্দ না। শালীরা, আমাদের আপনারা অপমান করলেন। ইয়ানো, আপনারা কই করলাম, সরি, অপমান কই করলাম, যা সত্যি তাই বললাম। তারপর কথার মাঝে নামজুন বলে উঠলো, তাহলে কিছু ঠিক হলো? সামনে শুক্রবার আমরা তেকে আনুষ্ঠানিকভাবে তুলে নিয়ে যাব। জি হ্যাঁ, আর তার আগে কাল কিংবা পরশুর মধ্যে সবাই মিলে মার্কেট যাব। বিয়ের গয়না, জামা কাপড় আর বাকি যা যা কেনাকাটা আছে সব একসাথে করে ফেলবো। আয়ু, বিয়ের সময় তো কিছু দেওয়া হয় নাই। সবাই হাসি মুখে এসে সিদ্ধান্তে সম্মতি জানায়। এদিকে জাঙ্কুক একবার সিঁড়ির দিকে তাকিয়ে থেকে দেখতে পেল। দুজনে চোখাচোখি হতেই জাঙ্কুক মুচকি হেসে আলতো করে একটা ফ্লাইং কিস দিল। তে লজ্জায় হেসে ফেলল। পাশেই দাঁড়িয়ে সবকিছু দেখে ফেলেছিল ইয়ানো। ভাই, এটা কি করলেন? ইয়ানোর কথা শুনে সবাই একবার জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক বিব্রত হয়ে হালকা কাশলো। ঠিক তখনই সুগা পাশ থেকে জিমিনের দিকে তাকিয়ে মুচকি এসে একটা চোখ টিপ মারলো। জিমি, কিরে, এই বিলাই আমাকে চোখ টিপ মারলো নাকি? নাকি আমারই চোখের ভুল দেখলাম? সুগা ঠোঁট চেপে হাসলো। এরপর কিছুক্ষণ গল্প আড্ডা শেষে জাঙ্কুকরা সবাই বাসা থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বাড়িতে পৌঁছাতেই সবাই যে যার রুমে চলে গেল। ফ্রেশ হয়ে রাতে সবাই ড্রয়িং রুমে একসঙ্গে বসলো। বিয়ের কেনাকাটা নিয়ে আলোচনা শুরু হলো। জি, কাল থেকে শপিং শুরু করা উচিত। আর জাঙ্কুকের কাপড়, গয়না আর বাকি সব জিনিস ধীরে ধীরে কিনে ফেলতে হবে।
রামচুন মাথা নেড়ে বললেন, হ্যাঁ, শেষ মুহূর্তের জন্য কিছু রেখে লাভ নেই, আগে থেকে সব বুঝিয়ে রাখাই ভালো। যেও চাঙ্কুক, তুই এক কাজ কর, কালকে তুমিও বাড়িতে যাও, তেকে আর ওর কাজিনদের নিয়ে মার্কেটে যাও, তের পছন্দ যাতে সব হয়। আয়ু, তে যাতে নিজে ওর শাড়ি বা লেহেঙ্গা পছন্দ করে বেছে নেয়। জিমিন, আমি আর ইয়েনো ভাইও যাবো। চাঙ্কুক, তোদের ছাড়া আমি যাবো নাকি? চাঙ্কুক মুচকি হেসে সবার দিকে তাকিয়ে বলল, তের যা ভালো লাগে ও সেটাই নিবে। তারপর তারা সবাই রাতের খাওয়া খেয়ে যে যার মতো রুমে চলে যায়। আবার সকালে মার্কেটে যেতে হবে। থেকে যেহেতু তুলে নিবে শুক্রবার, তাই তেদের বাড়িতে এর কাজিন গুলা ছাড়া আর কেউ এখনো আসেনি। নানা নানু, খালা খালু, মামা মামি আর দূরের আত্মীয়রা তুলে নিবে শুক্রবারেতে, সবে বৃহস্পতিবার না হলে বুধবারে আসবে। সকালে নাস্তা শেষ করে জীবন পরিবার থেকে নিয়ে বিয়ের কেনাকাটা করতে এসে পৌঁছালো। চাঙ্গুক, ইউনো আর জিমিন, বড়রার সঙ্গে কেউ আসে নাই, তারা পরে আসবে গয়না কেনার সময়। সুগা ভাইয়া কোথায়? ভাইয়া যাবে না? আমি ভাইয়াকে ছাড়া যাব না। ঠিক তখনই সিঁড়ি দিয়ে নিচে নামছিল সুগা। এক হাতে শার্টের হাতা ফোল্ড করতে করতে নিচে নামার সময় তাকে ভীষণ হ্যান্ডসাম লাগছিল। তের কথা শুনে সে ঠোঁটের কোণে মুচকি দুষ্টু হয়ে হাসি টেনে বলল, কে যাবে না? আমি তো যাচ্ছি। সবাই একসাথে অবাক হয়ে তাকায় তার দিকে। জিমিন মনে মনে বলে, হাই আল্লাহ, সূর্যটা আজ পশ্চিম দিকে থেকে উঠলো নাকি? এই বিড়াই আবার শপিং এ যাবে? সুগা জিমিনের অবাক হওয়া মুখটা দেখে বাঁকা হাসি দিল। চাকু, কিরে তুই আবার কবে থেকে এমন জায়গায় যাওয়া শুরু করলি? সুগা, মাঝে মাঝে এমন জায়গায় যাওয়া লাগে। বাইরে থেকে সুগা যতটা স্বাভাবিক দেখাচ্ছিল, ভেতরে ঠিক কি অন্যরকম ছিল তার ভাবনায় আসল কারণটা কেউ জানতো না। সুগা যেতে চাইছিল শুধু জিমিনের সঙ্গে একটু সময় কাটানোর জন্য। শপিং এর ভিড়ে হয়তো দুটো একটা কথা বলা যাবে, সুযোগ পেলে একটু খুনসুটি করা যাবে, আর ইচ্ছে করে মাঝে মাঝে তাকে টিজও করা যাবে। এমন সুযোগ সুগা কখনোই সহজে হাতছাড়া করতে চায় না। তাই আজ কোনো অজুহাত না দেখে সে নিজের যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সবাই মিলে শপিং মলের দিকে রওনা দিলে সেখানে গিয়ে ইউনো আশুকা দায়িত্ব নিলে লিসা, রোজ, জেনি, যিশু আর জিমি সবাইকে নিয়ে অন্যদিকে চলে গেল, যাতে টেকুক নিজেদের পছন্দ মতো কেনাকাটা করতে পারে। আর জাঙ্কুক সুযোগ বুঝে টেকে নিয়ে আলাদা ফ্লোরে চলে গেল, কারণ সে চেয়েছিল নিজের বউয়ের সঙ্গে একান্ত সময় কাটাতে। এর জন্য জাঙ্কুক নিজের পছন্দের বিষয়ে বিয়ে সবকিছু কিনতে চায়। জাঙ্কুক আর তে একসাথে বিয়ের কেনাকাটা শুরু করলো। জাঙ্কুক বলল, আজ তোমার যা যা লাগবে সব তোমার পছন্দ অনুযায়ী কিনো, আপনি পছন্দ করে দেন। দুজন মিলে শাড়ির দোকানে ঢুকে বিয়ের শাড়ি লেহেঙ্গা সব এক এক করে দেখতে লাগলো। জান, লেহেঙ্গা নাও? না, আমি শাড়ি নেব। আচ্ছা, তোমার ইচ্ছে। তারপর তের জন্য শাড়ি নিয়ে পাঞ্জাবির দোকানে ঢুকে তারা তে জাঙ্কুকের জন্য একের পর এক পাঞ্জাবি দেখছিল। এই ক্রিম রঙের টা পরলে আপনাকে পুরো আশালামের মতন লাগবে। হোয়াট ইজ পাড়া? মেয়েদের পরি বলে আর ছেলেদের পাড়া বলে, আপনি জানেন না? তারপর চাঙ্কুক পাঞ্জাবিটা হাতে নিয়ে এসে বলল, যদি এটা তোর পছন্দ হয় তাহলে এটাই নেব। কেনাকাটার শেষের দিকে চাঙ্কুক হঠাৎ দেখে নিয়ে নাইট ড্রেসের সেকশনে চলে গেল। এদিকে কেন আসছেন? চাঙ্কুকের ঠোঁটে দুষ্ট হাসি টেনে বলল, একটা জিনিস কিনবো। কিছুক্ষণ পর সে দুটি ছোট ছোট নাইট পেয়েছে নিল। অবাক হয়ে বলল, এইগুলো কেন কিনলে? আমার ভালো লাগছে, তোরে পড়লে পুরো সেক্সি লাগবে। লজ্জায় চারপাশে তাকিয়ে নিচু গলায় বলল, আমি এসব পরবো না, আপনি রেখে দিন। চাঙ্কুক হালকা হেসে উত্তর দিল, এইগুলো যেহেতু আমার পছন্দ হয়েছে তাহলে আমি নেবই। আর কিছু বললো না, শুধু লজ্জায় মুখটা লাল হয়ে গেল। সব কেনাকাটা শেষ হলো। গহনা কেনাকাটায় বাড়ির বড়রা করবে। অন্যদিকে সুগা হঠাৎ করেই পিছন থেকে জিমিনের হাত টেনে তাকে সবার চোখের আড়ালে নিরিবিলি একটা ট্রায়াল রুমে নিয়ে গেল। জিমিন ভ্রু কুঁচকে সুগার দিকে তাকিয়ে বলল, আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? সুগা ঠোঁটের কোণে রহস্যময় হাসি ফুটিয়ে ধীরে ধীরে বলল, কি হলো, ভয় পাচ্ছ?
জিমিন সঙ্গে সঙ্গে জবাব দিল, ভয় পাওয়ার মতো আপনি কি এত ভয়ঙ্কর নাকি? সুগা এক পা এগিয়ে এসে জিমিনের চোখের দিকে তাকিয়ে বলল, তাহলে এত ঘামছো কেন? জিমিন একটু অপ্রস্তুত হয়ে গেল, নিজেকে সামলে নিয়ে বলল, আমাকে ছাড়ুন, আমাকে হয়তো সবাই খুঁজতেছি, আমাকে যেতে দিন। কিন্তু সুগা তার কথায় কান্না দিয়ে মুহূর্তের মধ্যে জিমিনের ঠোঁট দখল করে নেয়। জিমিন একদম অবাক হয়ে সুগার দিকে তাকিয়ে থাকে। জিমিন নিজেকে সুগার থেকে ছাড়াতে চেষ্টা করতে লাগলো। সুগা জিমিনের অস্থিরতা দেখে এসে হালকা হেসে জিমিনের ঠোঁট ছেড়ে দেয় আর ঠোঁটে বাঁকা হাসি রেখে বলে, এটা তো কেবল শুরু জিমিন, সামনে আরো অনেক কিছু বাকি আছে। তাই তো বলি আপনার মতো মানুষ যাবে আবার মার্কেটে। জাস্ট ওয়েট বেবি, সামনে আরো অনেক কিছু দেখতে পাবে। সুগা কথাটা শেষ করে রহস্যময় হাসি হেসে ধীরে ধীরে ট্রায়াল রুম থেকে চলে যায়। আর জিমিন কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। সুগার শেষ কথাগুলো বারবার তার কানে প্রতিধ্বনিত হতে লাগলো। তারপর তারা সবাই অনেক কেনাকাটা করে বাসার দিকে রওনা দিল। সুগা, জিমিন, ইউনো, আত্তে সব কাজিন এক গাড়িতে বসে আর তের জাঙ্কুক অন্য গাড়িতে। সারাটা পথ জাঙ্কুক মাঝে মাঝে তের দিকে তাকিয়ে মুচকি হাসছিল। আর তে জানলার বাইরের দিকে তাকিয়ে নিজেকে লজ্জা লুকানোর চেষ্টা করছিল। 2 দিন পর তের শাশুড়ি মা আর তের ছোট মা এসে তেকে নিয়ে গিয়ে গয়না কিনে এনেছেন। আজ কিমবাড়িতে ঘরোয়া আয়োজনের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে মেহেদি অনুষ্ঠান। বাড়ি রঙিন আলো, ফুল আর হাসি আনন্দে ভরে উঠেছে। তের এই সব কাজিন আর আত্মীয়রা মিলে গান, আড্ডা আর নাচে পুরো পরিবেশ মাতিয়ে রেখেছে। বিয়েটা যেহেতু কিছুই হয় নাই, তাই তারা একটু ঘরোয়া অনুষ্ঠান করবে। থেকে একজন মেহেন্দি আর্টিস্ট এসে তের হাতে মেহেন্দি পরিয়ে দেবে। মেহেন্দি আর্টিস্টের মেহেন্দি পরাতে পরাতে মুচকি হেসে বলল, আচ্ছা তোমার জামাইয়ের নাম কি লিখবো? প্রশ্নটা শুনে তের লজ্জায় মাথা নিচু করে ফেললো। গাল দুটো টকটকে লাল হয়ে গেল। তে লাজুক কণ্ঠে বলল, জিয়ন জাংকুক লিখুন। সব কাজিনরা একসাথে চিৎকার করে উঠল, লিসা। উফ, নামটা বলতেও এত লজ্জা। সবাই হাসতে শুরু করতেই তের মুখ ঢেকে ফেললো আর পুরো বাড়ির হাসিতে কম কম করে উঠলো। পরদিন বাড়ির মেয়েটা মিলে গায়ে হলুদ করবে। গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হবে, পুরো বাড়ি এখনো হলুদের ঘ্রাণ, হাসি আর আনন্দে ভরপুর। সবাই ছবি তুলছে ব্যস্ত। তীর ক্লান্ত হলো, মুখে লাজুক হাসি লেগেই আছে। ঠিক তখনই তীর ফোনটা বেজে উঠলো। স্ক্রিনে ভেসে উঠলো জিয়ান জাংকুক। তীর ঠোঁটের কোণে হাসি লুকিয়ে কলটা রিসিভ করলো। মৃদু স্বরে বলল, হ্যালো। জাংকুক হালকা অভিমানী গলায় বলল, জান, এতক্ষণ হয়ে গেল আর তুমি আমাকে একটা কল মেসেজ কিছুই তো করলা না। আর এখন আমার বউয়ের গায়ে হলুদের একটা ছবিও পেলাম না। তে হেসে বলল, এত তাড়া কিসের? তাড়া না দিয়ে উপায় আছে, সবাই তো দেখছে, শুধু তোর বরটাই কিছু দেখতে পেল না। তে হেসে ফোনের কয়েকটা ছবি পাঠিয়ে দিল। কয়েক সেকেন্ড পরে জাঙ্কুকের রিপ্লাই এলো, মাশাআল্লাহ জান, আমার বুকে আজ এত সুন্দর লাগছে কেন, নজর সরাতে পারছি না। তে লজ্জায় এটোর কামড়ে ফেললো। তের বাড়িতে তে বাড়িয়ে বলবে না, একটু বাইরে বলছি না, বরং ছবিতে এত সুন্দর লাগছে, সামনে দেখলে মনে হয় আমার হার্টবিট মিস করবে। তে হাসতে হাসতে বলল, আপনার ডায়লগ শেষ হয়েছে? না, আরো একটা কথা আছে। কি? চাকুক নরম করে বলল, আজ তোকে খুব কাছে পেতে ইচ্ছে করছে, কিন্তু নিয়মের জন্য পারছি না। আজ শুধু এই রাতটা, তারপর সারা জীবনের জন্য তোকে আমার করেই রাখবো। তে কিছুক্ষণ চুপ করে রইল, গাল দুটো লজ্জায় আরো লাল হয়ে উঠলো। আমি অপেক্ষা করছি। চাকুক মুচকি এসে বলল, আচ্ছা হাস তো একবার। মেসেজে আবার হাসি দেখবেন নাকি? ভিডিও কল দাও। আচ্ছা। তুই ভিডিও কল দিতে চাকুক হা করে তাকিয়ে আছে তের দিকে। এইভাবে কি দেখছেন? তোকে হাসলে তোমার গন্ধটা বদলে যায়। তে হেসে বলল, ফেলল, এই হাসিটাই চাই এক সময় এভাবে হাসবি, ঠিক আছে? চেষ্টা কর। চেষ্টা না, মানে প্রমিস। লাজুক স্বরে বলল, প্রমিস। ঠিক আছে, এখন যা, সবাই নিশ্চয়ই তোকে খুঁজছে। আর হ্যাঁ, রাতে ভিডিও কলে আমায় একবার সুন্দর বউকে দেখবো। তে হেসে বলল, আচ্ছা দেখা যাবে।
দেখা যাবে না, দেখা হবেই। দুজন মুচকি হেসে কলটা কেটে দিল। ফোনের স্ক্রিন নিভে গেল, দুজনের মুখের হাসিটা আর মিলিয়ে গেল না। রাতে সবাই যখন গায়ে হলুদ শেষ করে ক্লান্তি নিয়ে যে যার রুমে চলে গেছে, তখন তের ফোনে আবারও মেসেজ এলো। স্ক্রিনে ভেসে উঠলো জিমিন কলিং। তে একটু রেগে কল রিসিভ করলো। হ্যালো, কে? আরে আমি জিমিন, তোর ননদ। ফোন দিয়েছিস কেন? তে শোনা, রাগ করিস না, আজ তোর গায়ে হলুদ আসতে খুবই ইচ্ছে করছিল, কিন্তু তোর ভাইয়ের ভয়ে আর আসি নাই। তুই আমার সাথে কথা বলবি না, আমি তোর জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু তুই আসলি না। এখন আবার কল দিচ্ছিস কেন? সরি তে, আমি তোর ভাইয়ের ভয়ে আসি নাই। তোর ভাই যেভাবে আমার দিকে তাকায়, মনে হয় আমাকে সামনে পেলেই কাঁচা চিবিয়ে খাবে। আমার ভাই আবার কি করলো? তুই তো আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড ছিলি, তোর তো দরকার ছিল না আমার গায়ে হলুদে আসার। তোর বিলাই মার্কা ভাই বাঘ হইল কেমনে? আমাকে বলছে তোরে তুলে দেওয়ার পর বাসায় বিয়ের প্রস্তাব দেবে, কিন্তু আমি না করতে গেছি। বলে কি তুলে নিয়ে বিয়ে করব, আর তাও যদি না করি তাহলে বিয়ের আগে বাসর করবে। তে হাসছিল। জিমিন আমার ভাই এইসব বলতেই পারে না। তাহলে আমি কি মিথ্যা বলছি? তোর ভাই সেদিন তোকে মার্কেটে গেছে জানুস, আমাদের সাথে মার্কেট করতে গেছে। না, তোর ভাই আমাকে ট্রায়াল রুমে নিয়ে গিয়ে কিস করেছে। সত্যি? তাহলে তুই না করিস কেন? আমি তোর ভাইকে তোদের ব্যাপারে বলবো। না বলিস না, ভাইয়া শুনলে অনেক রাগ করবে। রাগ করবো না, আমি তোর ভাইকে বলবো। তোর ভাইয়ের এই রূপ দেখলাম, আমি আমি বিশ্বাসই করতে পারছি না। জিমি, তুই যা বলছি এটা আমি সত্যি হয় তাহলে আমি অনেক খুশি হব। আচ্ছা এখন রাখি, কালকে দেখা হবে। গুড নাইট। গুড নাইট। সকালে সূর্য ওঠার আগে কিংবাড়িতে শুরু হয়ে গেল দৌড়ঝাঁপ। সবাই যার যার কাছে ভীষণ ব্যস্ত। ঘরোয়া ভাবে হলো অনেক অতিথি এসেছে।